আজকের বিষয় ভুটানকে নিয়ে, যেখানে ভুটানের ইলেকশন পরিষ্কার করে দিয়েছে যে ভুটানে চীনকে সমর্থনকারী পলিসি একদমই চলবে না। আসলে ভুটানে রিসেন্টলি হওয়া ইলেকশনে সরকার পরিবর্তন হয়ে গিয়েছে, আর সেই সাথে চীন ভুটানে যে ডিপ্লোম্যাটিক রিলেশন স্টাবলিশ করতে গিয়েছিল তাকে 2/3 ভোটে হটিয়ে দেওয়া হয়েছে। আপনি জানলে অবাক হবেন, চীনের সাথে যোগাযোগ রক্ষাকারী সরকারের বিরুদ্ধে 70% ভুটানি নাগরিকরা ভোট দিয়েছেন। ভুটানে এখন যে সরকার এসেছে তারা ভারতের প্রতি সব দিক দিয়ে বিশ্বস্ত এবং ভুটানের সাথে ভারতের সম্পর্ক ইতিহাসে সবচেয়ে উচ্চ স্তরে নিয়ে যেতে চায়। আপনাকে বলে রাখি, আজ থেকে কিছু সময় আগে ভুটানের পূর্ববর্তী সরকার যারা রিসেন্টলি ভোটে হেরে গিয়েছে তাদের নেতারা সিদ্ধান্ত নেয় যে তারা ভারতকে সাইড করে ভুটানের সমস্ত জমি বিবাদ মেটানোর জন্য চীনের সাথে সরাসরি কথা বলবে। চীন এবং ভুটানের দ্বিপাক্ষিক কথাবার্তায় এমন খবরও সামনে আসছিল যে ভুটান ভারতের সমস্ত ইন্টারেস্টকে ইগনোর করে ডোকলাম চীনকে দেবার জন্য তৈরি হয়ে গিয়েছে, আর তার বদলে ভুটান তাদের অন্য জায়গার সমস্ত জমি চীনের কাছ থেকে ফেরত নিয়ে নেবে। আর যদি এমনটা হতো তবে তা ভারতের জন্য সবচেয়ে বড় রণনৈতিক লোকসান হতো। কিন্তু এমন ঘটনা ঘটা বা চীন এবং ভুটানের মধ্যে ডিপ্লোম্যাটিক রিলেশন তৈরি হওয়ার ঠিক আগেই ভুটানের সাধারণ নাগরিক দেখিয়ে দিয়েছে যে তারা একটি প্রো চায়না গভর্নমেন্ট এবং বুদ্ধ ধর্ম বিরোধী দেশের সাথে রিলেশন রক্ষাকারী সরকারকে একদমই সমর্থন করবে না, আর এটা ভারতের জন্য খুব বড় একটি জিত। এখন এই পর্যন্তই। এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।